हेलो एवरीवन वेलकम टू माय चैनल। आज আমি আপনাদের সাথে আলোচনা করব বায়োটিক হার্ব কালার নিয়ে। আমি আমার লাস্ট ভিডিওতে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করেছিলাম, মানে আমি নিয়েছিলাম 3N মানে ডার্কেস্ট ব্রাউনটা আমি ট্রাই করেছিলাম। তো আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটার অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও ফলো করেছিলাম। সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ারও করেছিলাম। মানে টিপস অ্যান্ড ট্রিক্সটা ছিল যাতে স্টেনিংটা না হয়, কারণ যখনই আমরা কোনো হেয়ার কালার করি, হেয়ার কালার করার ফলে কি হয় সব জায়গায় স্টেন হয়ে যায়। স্পেশালি আপনার এই সামনেগুলো স্টেন হয়ে যাবে, কান এগুলো স্টেন হয়ে যায়, তারপরে এইসব চুল ফুল এগুলো সব স্টেন হয়ে যায়, হাতে কিছুটা অংশ স্টেন হয়ে যায়। তো আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে কি করলে এই স্টেনিং আপনার হবে না। আর সত্যি আমার কিন্তু কোনো রকম স্টেনিং কিন্তু হয়নি, পুরো একদম শুধু যেটুকু আমার কালারের দরকার ছিল শুধু চুলগুলোই কালার হয়েছিল, তাছাড়া এক্সট্রা মানে কেউ দেখলে বলবে না যে আমি হেয়ার কালার করেছিলাম। মানে এইসব জায়গা কোনো রকমই আমার স্টেন কিছুই ছিল না। মানে একটা হয় না কালার করলে একটা এইসব জায়গাগুলো মানে মাঝখানে যেগুলো রয়েছে এইসব জায়গাগুলো কালার মনে হয়, তো সেমনি কোনো স্টেনের প্রবলেম ছিল না। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার মানে চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওটা আপনারা দেখে ফেলতে পারেন যে কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছিলাম, কিভাবে অ্যাপ্লাই করতে হয়েছিল, সব কিছু আমি বলেছি। তো আজ আমি বলবো, আর যে মানে আগেরবারে যখন আমি অ্যাপ্লাইটা করেছিলাম তখন আমি বলেছিলাম যে অ্যাপ্লাই করার পরেই আমি কিন্তু রিভিউটা দেব, কারণ আমার সবসময় ভিডিওর টপিক যেটা হয় সেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা থাকে। তো এই যে বায়োটিক হার্ব কালারের যে জিনিসটা রয়েছে, প্রোডাক্টটি রয়েছে, এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স করে আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ সেটা হচ্ছে যে আমি যখন লাগিয়েছিলাম, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করলাম, তো সুতরাং সেই হিসাবে দেখতে গেলে আমার চুলটা এখন ভার্জিন হেয়ার ছিল, কারণ কোনো রকমের আগে আমি হেয়ার কালার আমি ইউজ করিনি। তো আমি যেহেতু যখন আমি ওই পার্মানেন্ট হেয়ার কালার বা টেম্পোরারি হেয়ার কালারে যখন রিভিউ দিচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে চুলটা যে ভিজুয়াল কালারটা যে আসে, মানে যেটা অনেকজন হয়, কেউ বার্গেন্ডি করতে চায়, কেউ অরেঞ্জ করতে চায়, কেউ পার্পল করতে চায়, পিঙ্ক করতে চায়, বিভিন্ন রকমের এখন ল্যাভেন্ডার আছে, অনেক রকমের কালার রয়েছে। তো এই নোটিসেবল হেয়ার কালারের জন্য কি করতে হয়, প্রথম কিন্তু চুলটাকে ব্লিচ করতে হয়। ব্লিচ করা মানে কি, চুলটাকে লাইট করা হচ্ছে, সেটাকে কালারটা যাতে আসে, যাতে ধরা যায়, যাতে ভালোভাবে যেন কালারটা বসে ওখানে। তো অনেক সময় কি করতে আলাদাভাবে ব্লিচ করতে হয়, কিংবা অনেক প্রোডাক্টের মধ্যে সেই ব্লিচিং এজেন্টটা থাকে। কিন্তু আমার তো চুলটা কালার করা মেন টার্গেট না, আমার মেন টার্গেট ছিল গ্রে কভার করা। মানে আমি যখন সুপার ভ্যাসমল ইউজ করতাম, গ্রে কভারেজ কিন্তু প্রপারলি হতো না, মানে বোঝা যেত অ্যাকচুয়ালি, যেটা মানে চোখে নোটিসেবল হতো না। সেটা কারণ হচ্ছে কি, মানে যেটা আপনার ভ্যাসমল সুপার ভ্যাসমল কেশ কালার রয়েছে, এটা স্টেনিং এর প্রবলেম রয়েছে, স্টেন করে যায়, যেখানে লাগবে সেই জায়গাটা দাগ হয়ে যায়। তো যেহেতু স্টেনিং এর সমস্যা থাকে মানে কি, এই যে স্ক্যাল্পে যে সাদা অংশগুলো এইগুলো আপনার কালো হয়ে থাকে। তো যেহেতু পিছনটা মানে, সুতরাং পাতি কথা যেটা বলা যায় যে ব্যাকগ্রাউন্ডের কালোর জন্য সামনে যে সাদা চুলগুলো থাকে সেই সাদা চুলগুলো কিন্তু দেখা যায় না। তো এই জিনিসটা আমি নোটিস করেছি। কিন্তু এই যে আপনার বায়োটিকে হার্ব কালারের যে প্রোডাক্টটি রয়েছে, এটা কিন্তু কোনো রকম আপনার স্কিনকে স্টেন তো করবে না, প্রপারলি শুধু চুলটা কালো করে, বা চুলটা আপনারা অনেক, এটা যেমনি 3টে শেডে পাওয়া যায়, 1N, 3N অ্যান্ড 4N। 1Nটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক, 3Nটা হচ্ছে আপনার ডার্কেস্ট ব্রাউন, অ্যান্ড 4Nটা হচ্ছে আপনার শুধু ব্রাউন। তো আমি আমার চুলটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করেছিলাম, সেগুলো ডার্কেস্ট ব্রাউন এনেছিলাম। তো যেহেতু এর মধ্যে কোনো ব্লিচ নেই, বা আমি নিজের চুলে কোনো ব্লিচ করাইনি, তো সেমনি আমি বুঝতে পারিনি যে আমার চুলটাকে সত্যি ডার্কেস্ট ব্রাউন হয়েছে কি হয়নি। কিন্তু ম্যাটার করে না আমার কাছে, কারণ আমার টার্গেট চুলটা কালার করার ছিল না, মেন আমার টার্গেট ছিল চুলটা গ্রে কভার করা। তো গ্রে কভারেজ হয়েছে আমার, যেটা দেখেছি যে হ্যাঁ প্রপারলি গ্রে কভারেজ হয়েছে, আর বেশি সময় লাগে না, 15-20 মিনিট অ্যাপ্লাই করে রাখার পরে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়। তো এবারে কথা হয়েছে কি, যে কোনো আপনার এমনি হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে টাচ আপের প্রয়োজন থাকে। তো যেহেতু এবার আমার টাচ আপটা একটু অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ টাচ আপটা কখন করতে লাগে, যখন সাদা চুল আবার দেখা যায়। তো সাদা চুল দেখা যাওয়ার দুটো কারণ হচ্ছে কি, একটা কারণ হচ্ছে আপনার নতুন যে হেয়ার গ্রোথ হচ্ছে, নতুন চুল যেটা আসছে সেটা যদি সাদা হয় তো কোয়াইট অবভিয়াসলি মানে ওটা আপনার দেখা যাবে চোখের সামনে। কিংবা পুরনো যে চুলটা সেটা যখন বাড়বে, বড় হবে, তখন কি হবে, রুট থেকে যে নতুন মানে চুলটা উঠলো সেই অংশটা সাদা আর বাকিটা কালো। এটা তো আমার এখনো পর্যন্ত এটা তো হয়নি যে পুরনো চুলটা বড় হয়ে কালোটা মানে সে কালোটা রয়ে গেল, তলা দিয়ে সাদাটা, সেটা এখনো হয়নি আমার। কিন্তু আমার কি হয়েছে,
নতুন যে হেয়ারটা আসছে, যে বেবি হেয়ারগুলো আসছে, সেগুলো একটু সাদা সাদা উঁকি ঝুঁকি মারছে। তো তার জন্য আমাকে একটু রুট টাচ আপ দিতে হবে। আচ্ছা, এরপরে কি আমি নিজে ফিল করলাম, যেহেতু আমি কোনোদিন আমি অ্যাপ্লাই করিনি কোনো রকম হেয়ার কালার, তো জানি না এটা নর্মাল কি নর্মাল না। মানে কি, যখন আমি অ্যাপ্লাই করছিলাম একটা স্কিনে মানে স্ক্যাল্পে একটা জ্বালা জ্বালা ভাব আসছিল, মানে বিশাল মানে জ্বালাটা একটু বেশি ছিল, ইরিটেশনটা বেশি ছিল। কিন্তু এর ফলে কোনো সাইড এফেক্ট দেখা যায়নি, মানে কি কোনো ইচিং হয়নি, কোনো রেডনেস বা সলো কিছুই হয়নি, শুধু অ্যাপ্লাই করার সময়টা একটু জ্বালা করছিল। তারপরে যখন ধুয়ে ফেললাম আমি 20 মিনিট পরে ধোয়ার পরে দেখলাম সেই কোনো জ্বালা পড়া নেই, কিছুই নেই। তো চুলটা ভালো গ্রে কভার তো দিয়েছে। কিন্তু এবারে আমি এটা বলবো যে আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে কখন কি শ্যাম্পু কখন কি কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে সব বলেছিলাম। তো সেটাই যখন আমি অ্যাপ্লাই করে আমি দেখছি যে এই বায়োটিকের মধ্যে যে আপনার ইয়েটা দেয়, শ্যাম্পু কিংবা কন্ডিশনারটা দেয়, এই শ্যাম্পু কিংবা কন্ডিশনারটা অ্যাপ্লাই করলে কি হয়, চুলটা অনেকটা আপনার সফট থাকে, অনেকটা ম্যানেজেবল থাকে। তো এবারে আমি কি মানে যখন ফার্স্ট টাইম যখন আমি হেয়ার কালার করেছিলাম, তো হেয়ার কালার করার আগে কিছু স্টেপ ফলো করতে হয়, তো সেটাও আমি সেই ভিডিওতে আমি বলেছিলাম। তো সেই স্টেপটি ফলো মানে হেয়ার কালার করার আগে আর হেয়ার কালার করার পরে কিছু জিনিস মানে মেনে বেছে চলতে হয়, তো সেগুলো আমি সেই ভিডিওতে বলেছি। তো সেভাবে ফলো করলাম। তো ফলো করার পরে দেখলাম যে না, চুলটা বেশ ভালোই স্মুথ অ্যান্ড সিল্কি রয়েছে। আমার নিজের খুব ভালো লাগছিল, খুবই ম্যানেজেবল হেয়ার ছিল, কোনো রকম বেশি জড়াতো না, জট পাকাতো না, কিছুই হতো না, খুবই ম্যানেজেবল হেয়ার ছিল। এরপরে কি হয়েছে, ফার্স্ট ওয়াশে দেখলাম খুব ম্যানেজেবল হেয়ার রয়েছে, সেকেন্ড ওয়াশেও দেখছি খুব ম্যানেজেবল হেয়ার। তো আমি খুব হ্যাপি হয়ে গেছি যে এমন একটা হেয়ার কালার করলাম, 100% হেয়ার মানে গ্রে কভারেজ তো দিয়েছেই, তার সাথে সাথে আপনার চুলটাও দেখছি অনেকটা আপনার ভালো হয়েছে, মানে হেয়ার টেক্সচারটা যেটা বলা যায় খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো এরপরে কি হয়েছে, থার্ড ওয়াশে আমি কি করেছি, যেমন আমি নর্মাল ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি, এগ প্রোটিন ওটা, কারণ ওর সেন্টটা আমার খুবই ভালো লাগে, প্লাস পরিষ্কারও ভালো হয়। তো যখন ওটা অ্যাপ্লাই করার পরে দেখছি থার্ড ওয়াশে অন্য শ্যাম্পু যখন আমি অ্যাপ্লাই করলাম, তারপর দেখছি চুলটা একটু রুক্ষ সূক্ষ্ম ভাব, আর মানে যতই আমি আঁচড়াই না কেন মানে জট পাকিয়ে থাকে। আর কোয়াইট অবভিয়াসলি চুলে যখন যত বেশি জট পড়বে তখন চুল তত বেশি ছিঁড়বে, আর চুল যত ম্যানেজেবল থাকবে চুল তত কম ছিঁড়বে। তো এই ফলে দেখতাম প্রথম আমার চুল বেশি ছিঁড়তো না, খুবই রেয়ার, হয়তো একটা দুটো ছিঁড়তো, নাহলে চুলটা বিশাল স্মুথ সিল্কি ম্যানেজেবল হেয়ার। অ্যান্ড থার্ড ওয়াশে যখন আমি অন্য শ্যাম্পু ইউজ করলাম তখন দেখছি চুলটা সবসময় জট জট পাকিয়ে থাকে, যতই আঁচড়াই না কেন একটা জট জট ভাব থাকে। হ্যাঁ, ওটা সফট অ্যান্ড স্মুথ রয়েছে ঠিকই, কিন্তু ম্যানেজেবল না। তার ফলে দেখছি জট পাকানোর ফলে দেখছি হেয়ার ফল হচ্ছে। তো এর ফলে আমি এটা বুঝেছি যে মানে এই যে বায়োটিকের যে হার্ব কালার যে কন্ডিশনার শ্যাম্পু এগুলো পাওয়া যায়, এগুলো একটা স্যাম্পল বটল আমি পেয়েছিলাম, মানে ওটা সবসময় কালার বটলের মধ্যে একটা স্যাম্পল বটল দেয় সবসময়। তো এটা আমি অ্যাপ্লাই করে এটা বুঝেছি যে ওভারঅল এই শ্যাম্পুটা আমার ভালো লেগেছে। তো আমি আমার নেক্সট ভিডিওতে আমি এই যে বায়োটিকের যে হার্ব কালারের যে শ্যাম্পু আর কন্ডিশনার রয়েছে এটা নিয়ে আমি ভিডিও বানাবো। কারণ এই জন্য বলছি, কারণ এই যে বায়োটিকের যে শ্যাম্পু রয়েছে শুধু একটা না, এটা অনেক রকম ভ্যারাইটি রয়েছে। তো ঠিক প্রপার কোন ভ্যারাইটিটা ইউজ করলে আপনার সেই চুলটা কোন চুলে মানে কোন কেন আমি সবসময় বলি যে সব প্রোডাক্ট, সব কসমেটিক্স, সব স্কিন টাইপকে, সব হেয়ার টাইপকে কিন্তু স্যুট করে না। তো ঠিক এই প্রোডাক্টটি কিন্তু কোন হেয়ার টাইপের জন্য রয়েছে, কারা ব্যবহার করতে পারে আর কারা ব্যবহার করতে পারে না, তা সেটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের কাছে রিভিউ দেবো। তো আমি এবারে বলবো যে এই যে হার্ব কালারের যে মানে এটা রয়েছে, কালারটা রয়েছে, যেহেতু কারো যদি অয়েলি হেয়ার থাকে তো হয়তো তাদের কি বলে গ্রে কভারেজটা হয়তো দিয়ে দেবে, কিন্তু এই যে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা জানি না কাজ দেবে কি দেবে না। কারণ এই মানে এই যে শ্যাম্পু বা কন্ডিশনারটা রয়েছে এটা কিন্তু অয়েলি হেয়ারের জন্য না, যাদের রুক্ষ সূক্ষ্ম চুল রয়েছে তাদের জন্য। তো আমি বলবো যে যাদের চুল যদি অয়েলি থাকে তারা যদি ইউজ করতে চাও তাহলে একবার জাস্ট প্যাচ টেস্ট নিয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো কাজ দেবে কিনা। বাট যদি ড্রাই হেয়ার থাকে, রুক্ষ সূক্ষ্ম চুল থাকে, আর তাদের যদি গ্রে কভারেজের তারা যদি গ্রে কভারেজ চাও, গ্রে হেয়ারে যদি সমস্যা থাকে, তাহলে তারা চোখ বন্ধ করে এই প্রোডাক্টটি ইউজ করতে পারে। চোখ বন্ধ করে মানে কি, প্যাচ টেস্ট তো অবশ্যই নেবেন, কারণ নতুন প্রোডাক্ট যে কোনো অ্যাপ্লাই করার আগে প্যাচ টেস্টটা নেওয়া খুবই প্রয়োজন। আমি তো খুবই লাকি ছিলাম যে আমার কোনো সাইড এফেক্ট দেখা দেয়নি, মানে জ্বালাটা এত রকমই জ্বালা ছিল, মনে হচ্ছে না আমি লঙ্কা বাটা মাথায় ঘষছি, প্রচুর জ্বলছিল আমার। তো জানি না এটা নর্মাল হয় কি নর্মাল হয় না, কারণ কোনোদিন তো করাইনি, এক্সপিরিয়েন্স আমার ছিল না। তো থ্যাংক গড আমার কোনো সাইড এফেক্ট সেভাবে দেখা দেয়নি, তো স্যুট করে গেছে আমার। তো স্যুট করার ফলে আমি সেই জন্য সুইচ করে গেলাম, এই প্রোডাক্টের উপরে স্টিক করে গেলাম, আর এই প্রোডাক্টটি যে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার উপরে স্টিক করে গেলাম, কারণ আমার গ্রে কভারেজও পাচ্ছি, প্লাস আমার চুলটা সফট
ম্যানেজেবল, খুবই সুন্দর আমি একটা হেয়ার টেক্সচার পাচ্ছি। তো আপনি যদি এইভাবে আরও ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।